गुड मर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 9:30 মতন। সকালে উঠলাম, উঠে মেয়েকে তুলে ফ্রেশ করালাম, স্কুলে দিয়ে এলাম, এসে ডাস্টিং করলাম। আমরা রান্না করছি আর ব্রেকফাস্ট করবো। এই যে এখানে হবে ভিন্ডি আলুর চচ্চড়ি, একটু মাছের ডিম কালকে বেরিয়েছিল সেটা দিয়ে, আর এখানে কি আর একটা মাছ আছে ওটার ঝাল হবে। আর এই দেখো বানালাম ডিম টোস্ট, তার সঙ্গে একটু কেচাপ নিলাম, এই দিয়ে খাবো ডিম টোস্ট। তেল এসে গেছে, এখন এই 10:30 মতন বাজে। তো একটা রান্না করলাম, করে মেয়ের জুসটা বানালাম, বানিয়ে এবার আবার রেডি হয়ে যাচ্ছি মেয়েকে আনতে। খুব গরম বাইরেটা, তো হেঁটে হেঁটেই যাচ্ছি, কাছে যেহেতু তাই হেঁটে হেঁটেই যাই। তো এবার পৌঁছাবো 11:30। এটা চলে এসছে, এসে ফ্রেশ হওয়া হয়ে গেলো, সব গুছানো হয়ে গেলো, আমার জুস খাওয়া হয়ে গেলো। এবার একটু যাচ্ছি ঘুরতে। একটা রান্না হয়ে গেছে, এই যে এটা আমি করেছি, মাছের ডিম দিয়ে ভিন্ডি আলুর চচ্চড়ি। আর এই যে রান্না হচ্ছে বলে পর্দাটা দিয়ে দিয়েছি, এখানে মাছের ঝাল হচ্ছে, হয়ে এসছে, এই যে মাছ ছাড়ছে। আমরা তো ঘুরে আসি একটু। এই যে দুষ্টু খাবে এখন, 1টা বাজে। আমাদের তো হয়েছে ভাত, এই যে মাছের ঝাল, এটা তো দেখিয়েছি। এটা কি? ও কালকে আবার মাছের তরকারি। কি একটু গরমটা যেন কম লাগছে, একটু স্লাইড। স্নান করে এলাম, মাথা ঘষলাম, ওর শার্ট আর সক্স দুটো ধুয়ে দিলাম। রোজই এই দুটো ধুয়ে থাকে, কালকে আবার স্কার্টও বাদ দিয়েছিল, আবার থ্যাংক ইউ ময়লা। ঠিক আছে, বসি দুষ্টুটাকে খাওয়াতে। এটার অবস্থা দেখো, উঠে এখনো ফ্রেশ হয়নি, শুয়েই আছে। অলরেডি মালা দিলাম। আসলে আজকে সেই বলেছিলাম না, আমাদের সিঁড়ির কাছে যে মাটা আছে, ওই মায়ের আজকে 9 দিনের একটা প্রার্থনা হয়। তো আজকে উৎসবের দিন, তো আজকে তো এই জন্য বাবা 3টে মালা এনেছে, একটা এই ঘরে, একটা ওই ঘরে, একটা ওইখানে করবে। তাই নিয়ে এলো, দিয়ে দিলাম, সন্ধ্যেবাতি দিলাম, তাই ওটাও দিয়ে দিলাম। মালাটা ওই ঘরে দেবো, ওখানে দিয়ে আসি। আর এনেছি পেঁয়াজি, খাবো, আগে মালাগুলো দিয়ে আসি। দেখো মাঝে মাঝে চিন্তা করি যে মেয়েটা কিভাবে বড় হয়ে যাচ্ছে। এই মেয়ের স্কুলে যাওয়া নিয়ে কত লোকে কত কিছু বলতো, 4 বছর হয়ে গেল এখনও মেয়েকে স্কুলে দিচ্ছিস না, বয়স হয়ে গেছে, এই বাচ্চা যায়, ওই বাচ্চা যায়, হ্যান যায়, ত্যান যায়। আমি সবাইকে একটাই কথা বলতাম যে ঠিক সময় আসবে, ঠিক সময় দেব। দেখো মেয়ে কি সুন্দর স্কুলে অ্যাডমিশনও হয়ে গেল, এখন স্কুলেও যাচ্ছে। তারপরে বলতো যে এই যে মেশে না, দেখবি কান্নাকাটি করবে, হ্যান করবে, ত্যান করবে। কিন্তু ভগবানের আশীর্বাদে আমার মেয়ে কিন্তু একদিনও কান্নাকাটি করেনি। ও কিন্তু কোনো প্লে স্কুলে যায়নি, কিছু না, কোথাও যেত না, তবুও কিন্তু বাচ্চা আমার একদিনও কান্নাকাটি করেনি, বরঞ্চ আরও খুশি হয় যেতে। কারণ ওর বয়সী ঘরে তো কাউকে পেতো না, সব বড় বড়রা, ও বোর হয়ে যেত। এখন ওর বয়সী পাচ্ছে, খেলাচ্ছে, নাচ করাচ্ছে, গান করাচ্ছে, আঁকাচ্ছে, কত কিছু, খুশি হয়। ছুটির দিনও যেতে চায় স্কুলে, কি সুন্দর স্কুলে যেতে চায়, ভালোবাসে। ভগবান করে যেন এরকমই স্কুলে যেতে চায়। তো এই দিক দিয়েও কোনো অসুবিধা হয়নি। তারপরে অনেকেও বলতো যে দেরি করে ওঠে, অসুবিধা হবে স্কুলে, কিন্তু ভগবানের আশীর্বাদে কোনো দিনই অসুবিধা হয়নি। এমনও দিন গেছে যে মেয়ে রাত 1টায় ঘুমিয়েছে, ঘুমাচ্ছে না, কিন্তু সকালে যখনই ওকে আমি ডেকেছি, ও কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই উঠে গেছে। ওকে কিন্তু আমাকে বেশি ডাকতে হয় না, কিন্তু 5-10 মিনিটের মধ্যেই উঠে গেছে। হ্যাঁ, দুপুরবেলা এসে আবার ঘুমিয়েছে, কিন্তু উঠে গেছে। তাই এই যত সমস্যা, আমরা কত বেলা করে উঠতাম, 10টা, 10:30, 11টায়,
অনেক সময় অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দেখো সমস্ত কিছু কি সুন্দর সেট হয়ে গেল। মেয়ে স্কুলেও যেতে লাগলো, মেয়ে ঘুম থেকে উঠতেও পারে, আর মেয়ে কোনো কান্নাকাটিও করেনি। সব কিছু এগুলো হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তাই যে যা বলতো আমি খালি একটাই কথা বলতাম, বাচ্চা কোনো দিন এমন হয়নি যে স্কুলে যাবে না বলে, মানে দেরি করে উঠেছে বলে স্কুলে যায়নি। সবাই স্কুলে যেতে ঠিকই শিখে যায়, ও শিখে গেছে। এই যে পিঁয়াজি খাবো, মেয়েকেও টিফিন খাওয়াবো আর আমিও খাবো। চলো মধ্যে। এই দেখো মা কত ফুল পেয়েছে, প্রভুকেও দেওয়া হয়েছে। কত ফুল পেয়েছে আমার, মোম ঠোম জ্বলছে। প্রার্থনা হলো এতক্ষণ, শেষ হয়ে গেছে। সুন্দর ফ্লাওয়ার্স দিয়েছে, ভালো লাগছে। মেয়েকে নিয়ে এলাম একটু আশীর্বাদ করাবো। পিঠা কর মা, পিঠা কর, ওই হাত দিয়ে, রাইট হ্যান্ড দিয়ে না, আমি একটু করিয়ে দিই। আর এই যে প্রসাদ, এটা মনে হয় নান, পুরি, তরকারি, মিষ্টি, আর এতে আছে এই যে এগুলো কি কেক ফেক কেটেছে সব। এখানে দুটো ডাব্বা, কারণ একটা মেয়েকে দিয়ে গেল, একটা তো মাসি নিয়ে এসছে, এটা আর এটা মাসি এনেছে, মাসি গেছিলো, আর এটা মেয়েকে দিয়ে গেল। দেবো একটু, কারণ ওইসব তো খাবে না, ওই একটু দেবো প্রসাদ, তো একটু দেবো। পড়াশোনা হয়ে গেছে, কালার করছে। 10:40 সব রাখলাম, এগুলো মিষ্টি এতে যত সব ঝুড়ি দিয়ে ডেকে রাখলাম। বাকি সমস্ত তরকারিপাতি ওখান থেকে না, নান, পুরি, তারপর চানা, এগুলো দিয়েছিল, মিষ্টি, তারপর তো কেক টেক তো দেখালাম। তো ওগুলো যেগুলো যেগুলো নান পুরিগুলো এখানে রেখেছি, আর তরকারিটা ঢুকিয়ে দিলাম, মিষ্টিটা এখানে রাখলাম, ফ্রিজে যা বেঁচেছিল ভাত তারপরে সেগুলো রাখলাম। ওটা মামি কিনে। আর এই যে স্প্রাইট নিয়েছি একটা ছোট 20 টাকা দামে, ওই সব একটু খেয়েছি না, দুটো পুরি খেয়েছি আমি, তো একটুখানি খেলাম, গরমও লাগছিল, তার উপরে এসব খেয়েছি, তাই অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা স্প্রাইট খাই, তো আজকে আনালাম, মনেই থাকে না, তা নিয়ে খাচ্ছি। মেয়েকে একটু দিয়েছি, তবে ওকে এক্ষুনি দেবো না, ওর আগে ঠান্ডাটা কাটুক, একটা কাপের মধ্যে রেখেছি, ঠান্ডা কেটে যাবে তারপরে দেবো। বাচ্চা মানুষ দেখলে তো চাইবে, কিন্তু এই মুহূর্তে দেবো না, ঠান্ডা। এটা কাপে করে রেখেছি, এই যে কাপেতে আছে, এটা এখন আগে হবে, গরম হবে, তারপরে দেবো। আর এসির একটু চালালাম, এই শব্দ চালালাম, এত গরম লাগছিল। সব হয়ে গেছে, কাপড় চুপড় তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার এডিটিং করবো, ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো। এই ব্লগটা আজকে শেষ করছি এখানে, আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।